এবার আপনাদের নিয়ে যাব ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে। আপাত দৃষ্টিতে সব শান্ত মনে হবে এখানে, কিন্তু সীমান্তে গেলে বুঝতে পারবেন দীর্ঘ এলাকায় কাঁটাতারের কোনো বেড়া নেই এবং সেখানে কারোর কোনো পা পড়েনি। বোঝা যায় ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক কি পরিস্থিতি এখান থেকে। একটা বিশেষ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিনিধি ভাস্করের সঙ্গে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একটা বড় অংশে রয়েছে নদী, আর সেই নদীর একটা বিস্তীর্ণ অংশ কার্যত শুকিয়ে গিয়েছে। একাধিক খাঁড়ি রয়েছে যেখানে জলস্তর গোড়ালির থেকেও কম, আর এই ধরনের পরিত্যক্ত নৌকা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যেখানে রয়েছে এই ধরনের পরিত্যক্ত নৌকা একাধিক জায়গাতে দেখতেও পাওয়া যায়। অনেকেই সন্দেহ করছেন যে এই ধরনের যে সমস্ত জলপথ বা খাঁড়ি রয়েছে সেই খাঁড়ির মাধ্যমেই বাংলাদেশ থেকে ভারতে বাংলার মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা চালায় সন্ত্রাসবাদী, মৌলবাদী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। একটা বড় অংশে এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছি একটা পরিত্যক্ত নৌকা রয়েছে, যে পরিত্যক্ত নৌকার চতুর্দিকে অন্তত কোনো মানুষের উপস্থিতির প্রমাণ এই মুহূর্তে নেই। সূর্যের আলো এখনো রয়েছে, সূর্য ডোবার পর এই জায়গা অনুপ্রবেশের জন্য দেখছিলেন ভাস্করের প্রতিবেদন। খাড়ির পার বরাবর কোথাও কোনো কাঁটাতার নেই, শুধু তাই নয় সেখানে বেশ কিছুদিন যে মানুষের পা পড়েনি তাও বুঝতে পারা যায়। আপাত দৃষ্টিতে সবটা নিরাপদ দেখালেও আদতে কিন্তু ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্ত একেবারেই নিরাপদ নয়। বাংলাদেশ সংক্রান্ত সব ছবি, সব খবর সবার আগে দেখুন রিপাবলিক বাংলা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।